মন্দারমণি বাঙালিদের দুদিনের সময় কাটানোর আদর্শ জায়গা। অনেকেই মন্দারমণি এসে লাক্সারি রিসর্টের খোঁজ করেন, যেখানে সুইমিং পুল থাকবে, ভালো কটেজে ভালো রুম থাকবে, আর খাওয়ার জন্য সুন্দর রেস্টুরেন্ট। এই সবই একসঙ্গে পাবেন আজকের এই ভিডিওয়ে। এই রিসর্টটি মন্দারমণির ঠিক মাঝামাঝি অবস্থিত। এটা মন্দারমণির বলা যায় এক বিখ্যাত রিসর্ট, ভীমহাট রিসর্ট। এটার নামও হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তো চলুন এই রিসর্টের প্রধান যে কার্যালয় সেখান থেকে শুনে নেওয়া যাক হোটেলের বিভিন্ন কটেজের রেন্ট। রিসর্ট ভীমহাটের একজনকে পেয়ে গেলাম, উনি জানাবেন আমাদের যে এই রিসর্টের মিনিমাম রেট আপনার এখানকার এই মুহূর্তে কত চলছে। এটা আমাদের এই মুহূর্তে মিনিমাম রেট 3000 থেকে শুরু। আচ্ছা, 3000 থেকে শুরু হচ্ছে এবং ফুল এসি, তাই তো? প্রত্যেকটা রুম হচ্ছে এসি, নন এসি কিছু নেই। আর খাওয়া দাওয়ার বিষয়ে কি বলবেন? খাওয়া দাওয়া কোথায় করবে? আমাদের আছে রিসর্ট আছে, রেস্টুরেন্ট আছে, এখানে সামনে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এই মুহূর্তে যদি কেউ আসে তাহলে তার কোভিড রিপোর্ট তো লাগবে অবশ্যই। সুইমিং পুল এখান থেকে ভিউটা ভালো আসে, তাই তো? তো আমরা এখন যাচ্ছি ভীমহাট রিসর্টের, মানে এ নাম করা রিসর্ট এবং এর যে আভিজাত্য বা এর যে মর্যাদা সেটা কিন্তু অনেক বেশি। এই জন্য এখানে 3000 টাকার নিচে কোনো রুম আপনি পাবেন না, এবং প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম, নন এসি রুম এখানে নেই। এই পাশে দেখুন, এই ভীমহাটের এই অনেক কটেজ রয়েছে, তার মধ্যে এটাই আমরা এখন ঢুকছি। চলুন দেখানো যাক। দেখুন ভীমহাট থেকে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, পাপোশ থেকে শুরু করে দেখুন ওয়ালটা দেখে দিই, কারণ ওয়ালে একটা নোংরা একটা দানা, কোনো জায়গায় আপনি নোংরা খুঁজে পাবেন না। এবং এপাশের ওয়ালটি দেখুন, মানে সেই কি বলবো, অ্যারিস্টোক্রেট ব্যাপার, ডিলাক্স রুম, এক্সিকিউটিভ টাইপের। আর এই হচ্ছে বেড, এই বেডে আপনারা দুজন ঘুমোতে পারবেন। তিনজনকে অ্যালাউ একটা রুমে? তিনজন অ্যালাউ করে। আচ্ছা, তো এই রুমে আর এই বেডে আপনারা দুজন কেন তিনজনও থাকতে পারবেন। প্রত্যেকটা এসি রুম। দেখুন এখানে চেয়ার, ওখানে সোফা রয়েছে, টেবিল রয়েছে, এদিকে একটা আলমারি, টিভি, লাইট, ফ্যান। এদিকে দেখুন এসি আছে, এসির ব্যবস্থা রয়েছে। আর এইবার এখান থেকে ব্যালকনিটা আপনাদের দেখাই। দেখুন সামনে আরও দুটো কটেজ রয়েছে দেখুন, আর ওই দূরে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের জল রিসর্টে ধাক্কা মারে, এবং ইয়াসে এখানে তো ভীষণভাবে ক্ষতি করেছিল। পাড়টা এত সুন্দর করে কারুকার্য করা ছিল, তার অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সেটা দেখাবো আমি আপনাদের এইখান থেকে। দেখুন এপাশের প্রত্যেকটা রুমের জন্য আলাদা করে এই ধরনের ব্যালকনির ব্যবস্থা করা রয়েছে, এবং এছাড়াও দেখুন এখানে আলাদা আলাদা ছোটো ছোটো কটেজেরও ব্যবস্থা রয়েছে। আর ওই দিকে ঝাউবন দেখা যাচ্ছে, আর তার ঠিক এই দিকে হচ্ছে এই সমুদ্র। এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। এখান থেকে ভিউটা সত্যি সুন্দর ভিউ, গোটা রিসর্ট এবং মন্দারমণিরও বেশ খানিকটা অঞ্চল, সমুদ্র সৈকত, সমস্ত কিছু একদম পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। এটা অনেক সাজানো গোছানো। এই রুমের ভাড়া কত বললো? 3360 টাকা। 3360 টাকা। রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেটের অবস্থা দেখুন, এখানে বেসিন দিয়ে, কোমর দিয়ে রয়েছে, শাওয়ার, গিজার সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে মূল দরকার, কারণ কোভিডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগে দরকার হয়। এবং এইখানেও এপাশেও আপনি বারান্দা পেয়ে যাচ্ছেন, যেখান থেকে সমুদ্র দেখতে পারবেন। দেখুন এদিকেও খোলা বারান্দা রয়েছে অনেকটা। আর এদিকে দেখুন, এদিকেও কটেজ রয়েছে। এই কটেজের ভাড়া কেমন আছে দাদা? ওগুলো 3000 টাকা শুরু। 3000 টাকা। 15% লেস দেওয়া হয় যখন মনডে টু থার্সডে। আচ্ছা, আর এই শনি রবিবার, মানে শুক্র শনি রবি, এই 3 দিন হচ্ছে রেটটা বাড়ে। হ্যাঁ, আর বাকি দিনগুলোতে 15%, অর্থাৎ 15% আপনারা ছাড় দিয়ে থাকেন এরপরে। সেটা শোনা গেল। আপলোড হবে কয়েকদিন পরে, হবে, এখনই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইদিকে রয়েছে দেখুন, এটাই হচ্ছে ক্যান্টিন রেস্টুরেন্ট, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই সমস্ত জায়গায় আসলে জল থাকে, এখন নেই সেইভাবে।
এটা হচ্ছে সুইমিং পুল। দেখুন সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনি সমুদ্র স্নান করে এসে এখানে কিছুটা সময় জলে নেমে আপনি উপভোগ করতে পারেন। ওখানে বসার জায়গাও রয়েছে কিছু, দেখুন একটু ছোট্ট ব্যালকনি ঘর মতো করা রয়েছে। চলুন এবার এদিকে যাই। ড্রিম হাটের যে আভিজাত্য, যে মান মর্যাদা অনেক বেশি, অনেকটা এরিয়া জুড়ে এই রিসোর্টটি গড়ে উঠেছে। এইবার আমি আপনাদের আর একটি এই যে রেস্টুরেন্ট আছে তার পাশে, এবং এখান থেকে সমুদ্র দেখুন, এই দেখা যাচ্ছে এই ওয়ালের ওই সাইডে হচ্ছে সমুদ্র। তো এখানেও পরপর এরকম ধরনের রিসর্ট রয়েছে। এবার এই ধরনের একটা রিসর্টে আমি রুম আপনাদের দেখে নিয়ে এসে চলুন। এই হচ্ছে রুম। দেখুন এইখানে এটাই দেখায় আগে, এখানে একটি বড় আলমারি রয়েছে যেখানে আপনি এসে ইয়ে করতে পারেন। আর এইদিকে দেখুন হচ্ছে সুন্দর লাইট দিয়ে করা রয়েছে, এবং ফ্লোরটিও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিল আছে, দুটি সোফা দেখুন, খুব সুন্দর দুটি বসার জায়গা রয়েছে। আর এদিকে জানলা থেকে দেখুন আপনি ঘরে বসে ওই সমুদ্রকে দেখতে পারবেন, এবং এর যে এরিয়া, অন্যান্য কটেজ, সুইমিং পুল সব কিছুই এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। এইবার আপনাদের বেডটি দেখাই। বেডের আগে দেখুন এখানে বড় একটা, মানে এটা পাপোশ না কার্পেট দুটোর মাঝামাঝি আছে, দেখুন অনেকটা বড়। এখানে আপনি পাটা মুছে এই আপনার বেড, যেটা আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন দুজন ভালোভাবে আপনার থাকতে পারছেন, দুজন তিনজন হলেও হয়তো অ্যালাউ করবে। এটা ড্রেসিং টেবিল, পুরো ওয়ালের সঙ্গেই সেট করা রয়েছে ড্রেসিং টেবিলটি। আর 32 ইঞ্চি একটি কালার টিভি, তার পাশেও দেখুন ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, সেই সমস্ত রাখার জন্য এটা করা হয়েছে। টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের একটু। দেখুন বাহ, তো অন্য ধরনের এখানে বেসিন দেখা যাচ্ছে, এবং মধ্যে এত বড় একটি আয়না রয়েছে। এদিকে কোমোড, গিজারও আছে নাকি, এক্সস্ট ফ্যান রয়েছে। দেখুন এর ফ্লোরটা নিচটা হচ্ছে এরকম। আচ্ছা এদিকে ছোট গিজারও রয়েছে, মানে সমস্ত ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। আর এইবার এইখান থেকে রুম থেকে আমি আপনাদের এই ছোট যে ব্যালকনি আছে, ওপেন বারান্দা বলা যায়, ব্যালকনি না, এটা ওপেন বারান্দা বলা যেতে পারে। সেই বারান্দা থেকে দেখুন, এই বারান্দা থেকে আপনি যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে খুব কাছে, এখানে আপনি চলে যেতে পারেন খেতে। আর এইখান থেকে বাইরের ভিউটা ঠিক এরকম আসছে। দেখুন পরপর সব কটেজগুলো থেকে আপনি সেম ভিউ পেয়ে যাবেন। এইগুলোর ভাড়া কত আছে? 4,480। এই কটেজগুলো 4,480 টাকা। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ড্রিম হাট রিসোর্ট। আমার সঙ্গে ভাই আছে, ও আমাকে মানে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো সুন্দর পরিবেশ, স্টাফদের ব্যবহার খুব ভালো এখানে। এই সমস্ত কি, এটা কি ইয়াসে ভেঙেছিল নাকি? দুটো রুম, দুটো ভেঙে গেছিলো, এইটা ওইটা, এই দুটো ইয়াসে। এই জায়গাটা ঢাকা ছিল, এবং এই জায়গায় মানে পুরোটা উঁচু ছিল, আর গোল গোল ছাতা করা ছিল, তাই না? সেই ছাতাগুলো একটাও নেই। জলগুলো আমরা দেখেছিলাম যে ওইখান দিয়ে ঢুকছিল না। ড্রিম হাট রিসোর্ট থেকে মন্দারমণি সমুদ্র সৈকত দেখুন। এবং এইখান থেকে আপনার বিচে নামার জন্য দেখুন এই ধরনের সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি করে আপনি একদম এই বিচে সমুদ্র স্নানে নেমে পড়তে পারবেন, কিংবা বিচ পাড়ে হেঁটেও বেড়াতে পারবেন। ও এখানে যা হাওয়া দিচ্ছে না, আর যেতে ইচ্ছে করছে। ঘুরে দেখাচ্ছি ড্রিম হাট রিসর্ট। এরিয়া অনেকটা বেশি এবং পরিষেবা ভালো, আর এখান থেকে সমুদ্র সৈকত একেবারে কাছে। আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে আনি, এখানকার রেস্টুরেন্টটা কেমন চলুন। রেস্টুরেন্টে দেখুন আকার আকৃতিতে অনেক বড়, পুরোটা হচ্ছে এক ওভাল শেপ, মানে একেবারে গোল, এবং এরিয়াটা যেমন বড় তার সঙ্গে টেবিলগুলো দেখুন পুরো পরপর সারিবদ্ধভাবে চলে গেছে এদিকে।
এবং মাঝখানে একটা গাছের মতো করা হয়েছে, মানে এটা কি বলতো, এটা গাছের মতো করা হয়েছে তাই তো, মানে একটা ডিজাইন করা হয়েছে গাছের মতো। আর এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। রিসর্ট ড্রিম হাট সত্যি অবাক করা জায়গা। আপনি যেমন রিসর্টের ভাড়াটা নেওয়া হচ্ছে ঠিক একইভাবে আপনি পরিষেবা পাচ্ছেন, এটা হচ্ছে বড় ব্যাপার। ড্রিম হাট রিসর্ট আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে, কারণ এত সুন্দর পরিবেশে রিসর্ট ড্রিম হাট রিসর্ট দেখুন ভাই, আসছি আমি, হ্যাঁ।